আসসালামু আলাইকুম। আপনি ওই এটা এখন ওই আর যে সালাম দিয়েন না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন। ওই যে মাকসুস বিল, এটাকে আবার একটু রিপিট করবেন? রিপিট করবো, এটা একবার শেষ করি আপা। আচ্ছা। যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন রিপিট করব। মাকসুস বিল মাদা হচ্ছে যা প্রশংসা করা হয়। ক্লিয়ার? যেমন এখানে কার প্রশংসা করা হচ্ছে? জায়েদের। জায়দুন। তাহলে এইটা হচ্ছে মাকসুস বিল মাদহি। আর এটা এসমে জিন্স বা এটাকে ফাইল হিসাবে এখানে মারফু হয়। তো এটার দুই ধরনের তারকিব হয় এটাতে। যেমন নেমা শব্দটা আসলে এটা ফেল, যেহেতু আমরা বলছি ফেল মাদহি। আর রজুলু হচ্ছে ফাইল। তাহলে ফেল ও ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়, ঠিক না? জি। এখন এর পূর্বে একটা হুয়া মেনে নিতে হয়। নেমার আগে এখানে একটা হুয়া জাইদুন শব্দটা কি আছে? উজ্জ রয়েছে। মানে এই জাইদুন শব্দটা কিন্তু এখানে না, বরং এর পূর্বে হুয়া জাইদুন শব্দটা কি আছে? উজ্জ আছে। বুঝতে পেরেছেন হুম। নাকি বুঝতে পারেন নাই? আর এই যে যে হুয়া জাইদুন সর্বনাম যে উজ্জ আছে, এটা হচ্ছে মুক্তাদা, জাইদুন হচ্ছে খবর। তাহলে মুক্তাদা খবর মিলে কি হয়? জুমলা ইসমিয়া হয়। এইভাবে দুটা বাক্য হয়, এটা একরকম তারকিব। আমার কথা কি বুঝেছেন? জাইদুন শব্দটাকে যদি আমি শুরুতে ধরে নিই যে হুয়া জাইদুন নি'মার রজুলু, সে জায়েদ, হ্যাঁ, কতই না মানে সুন্দর ছেলে, লোকটি কতই না সুন্দর। তো এখানে তারকিব এভাবে করা যায় যে আপনি হুয়া জাইদুন ফেল ফাইল হচ্ছে নি'মা ফেল রজুলু ফাইল, মিলে ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হলো। আর হুয়াটা মুবতাদা, জাইদুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হলো। তাহলে এভাবে এটা কি দুইটা বাক্য হলো জি নিমারুজুল দুটো আলাদা? বাক্য হলো। এভাবে দুটো বাক্য হিসেবে করা যায়। জি। আবার আরেকটা করা যায়, যেমন নি'মার রজুলু, এটাকে আপনি জুমলায় ফেলিয়া হওয়ার পর এটাকে আপনি বলবেন খবরে মুকদ্দাম। হম। জি, যেহেতু জায়দুনটা নির্দিষ্ট, এই জন্য ওটা খবরুন মুক্তাদে মক্কার। মুকদ্দাম। এইটাই তো বুঝতে আমাদের ভালো। আমাদের আর জাইদুন হচ্ছে মুবতাদা মুআক্ষার। মুক্তাদে মক্কার। ক্লিয়ার এবার? এখন এর একটা মুবতাদা প্রশ্ন থাকে যে খবর জি। মিলে জুমলা ইসমিয়া। মুবতাদা খবর মিলে তখন কি হয়? জুমলা ইসমিয়া। জি, আমরা সাধারণত জানি যে নির্দিষ্ট হইলে মারেফা হইলে এটা আগে আসে, কিন্তু এখানে মারেফা হয়েও শেষে গেছে। এইটার কারণটা কোনো আছে? না, মানে ব্যাপার হচ্ছে যে যদি মারেফা হয় তাহলে আগে পিছে হতে পারে, কিন্তু নাকেরা হলে আগে আসতেই হবে। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। তো জি, এবার বুঝতে ক্লিয়ার। পেরেছেন? জি তো জি। এখানে দেখা যাচ্ছে মাকসুসটা মুবতাদা হিসেবে কি হয়েছে, অথবা খবর হিসেবে কি হয়েছে? মারফু হয়েছে। এই যে যে এটা যে মারফু হলো কিসের ভিত্তিতে হলো? এটা ইয়ের যদি ভিতরে। মুবতাদা হিসেবে মুবতাদা মুআক্ষার হয় তাহলে মুবতাদা হিসেবে মারফু হয়েছে। আর ওইখানে খবর হইলেও হেন আর এখানে খবর হিসেবে মুবতাদা মারফু হয়েছে। এটা ফেল ফাইল মিলে, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া হয়ে খবরে মুকদ্দাম, আর জাইদুনটা মুবতাদা মুআক্ষার। ইজ ইট ক্লিয়ার? ইয়েস, ইট ইজ ক্লিয়ার। জি, আরেকবার জি। বলবেন, মানে বুঝতে পারছি না। আচ্ছা, আরেকবার জি। হচ্ছে এই ডিলিট হয়ে গেল, আপনি বুঝতে পারেননি, এদিকে ডিলিট হয়ে গেল, এটা হবে? নেমার রজুলু জাইদুন। নেমার রজুলু কি? জাইদুন। জাইদুন। তো নেমা ওটা ফেল, রজুলু ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে
এইটা হলো মুবতাদা মুআক্খার। আপনারা তো সবাই জানেন যে মুবতাদাও মারফু হয়, খবরও কি হয়, মারফু মারফু। হয়। মারফু হয়। তাহলে এটা তো মারফু অলরেডি হয়েই গেল, ফাইল হিসেবে মুবতাদা মিলে মারফু অবস্থায় আছে। তাহলে জাইদুনটা যেহেতু মানে মুবতাদা মুআক্খার, তাহলে এটা মারফু এমনিতেই হয়ে গেল। ক্লিয়ার? তাহলে মুবতাদা খবর মিলে কি হবে? ও সরি, এটা খবরে মুকদ্দাম, ভুল লিখলাম তো। হ্যাঁ, বললাম একটা, খবরে লিখলাম মুকদ্দম একটা। হবে। এইটা এই জন্য আমাদের তো হয় বয়সের কারণে, ঠিক না? কত বয়স উস্তাদ জি? অনেক বয়স, 100-র উপরে। মাশাআল্লাহ। তাহলে এখানে নেমার রজুল হচ্ছে খবরে মুকদ্দাম, আর পরবর্তী অংশটা হলো মুবতাদায়ে মুআক্খার। মুআক্খার। মুবতাদা মুআক্খার হিসেবে জাইদুনটা কি হয়েছে? মারফু হয়েছে। জাইদুনটা কি হয়েছে? মারফু হয়েছে। মারফু হয়েছে। একটা মিনিট ভাই, যে একটা ঝামেলার। তাহলে আমরা যেটা বলছিলাম, জাইদুনটা খবরে মুকদ্দাম হিসেবে মারফু হয়েছে, আর এটা রজুলু শব্দটা ফাইল হিসেবে মারফু হয়েছে। ওকে, ওস্তাদ জি, আমি একটু একটা কথা বলবো। বলেন। আচ্ছা, আমি একটু ক্লিয়ার হই ওস্তাদ জি। যেমন হচ্ছে, যদি সেন্টেন্সটা যদি থাকে যে নিয়ামার রজুলুর জায়দুন, সেক্ষেত্রে আমরা নিয়ামার রজুলুরটা খবরে মোকাদ্দাম বলছি, জায়দুনটাকে হচ্ছে মুআক্খার বলছি মুবতাদায়, ঠিক আছে? কিন্তু আপনি যখন ফার্স্টে বললেন যে এই সেন্টেন্সটাকে আমরা দুটো পার্টও করতে পারি, যেমন হুয়া জায়দুন আর নিয়ামার রজুলু। তাহলে হুম। হুয়া জায়দুন যখন হচ্ছে, তখন তো আর মুবতাদায় মুআক্খার ও জায়দুন তো আর না না, থাকছে না। এগুলো তখন দুটো বাক্য, আলাদা আলাদা বাক্য। তখন তো সেপারেট হয়ে গেল। যে যে আলাদা বাক্য তখন। আচ্ছা। আচ্ছা আচ্ছা, এবার আমরা দেখেন উদাহরণটা দিয়ে, নিশ্চয়ই আপনাদের উপকারী হলো। কারণ মনের মধ্যে অনেক কিছু থাকতে পারে যে বুঝতেছি না, ঠিক না, পেশ হলো কেন, এটা পেশ হলো কেন। তাহলে আমরা বললাম এটা ফাইল হিসেবে পেশ হলো, এটা মুবতাদা মুবতাদা হিসেবে পেশ হলো, এটা একটা বাক্য হয়ে খবরে মুকদ্দাম হলো, আর এইটা হলো মুবতাদা মুআক্খার হয়ে জুমলা ইসমিয়া। ক্লিয়ার? জি। আচ্ছা, এবার মাহবুবা আফরোজা আপা বলেন, কি সমস্যা আপনার? আচ্ছা, নাহলে পরে ওস্তাদ জি, বলেন, আমি তো শেষ করে আগেই পড়া, বলছি। ক্লাস শেষ আসসালামু করি আগে। আলাইকুম। আচ্ছা, ওস্তাদ এবার জি, আমরা আগে তো পড়াটা শেষ করে দিই, তারপরে
ঠিক আছে, আমি তো যে শেষ। মনে রাখেন, আপনি পয়েন্টটা নোট করে রাখেন। আচ্ছা, এবার আমরা চলে যাব যে বিইসা, নি'মা, সাআ, এই তিনটা ফেলের ফাইলের অবস্থা কেমন হয়। কি কি বললাম? বিএস নি'মা, নি'মা বিইসা সাআ। নি- নি'মা, বিইসা, মানে হাব সাআ। হাব্বাজা বাদে বাকি তিনটা। জি জি, বিইসা, সাআ, এইগুলোর পরে যে ফাইলটা হয়, ভালো করে খেয়াল করার বিষয় কিন্তু এটা। আমরা তো পড়লাম এরপরে যে ফাইলটা হয় সেটা মারফু হয়, এতটুকু পড়েছি কিন্তু। কিন্তু এটা কি আলিফ লাম যুক্ত হয় নাকি কিভাবে হয়? আমরা যদিও উদাহরণ দিয়েছি আলিফ লাম যুক্ত, মুআররাব বিল লাম। আলিফ লাম যুক্ত মানে কি? মুআররাব বিল লাম। মানে আলিফ লাম দ্বারা নির্দিষ্ট। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা একটা উদাহরণ দিই, যেমন নি'মার রাজুলু, প্রথমটা হচ্ছে আলিফ লাম দ্বারা, ফাইলটা আলিফ লাম দ্বারা কি হয়? নির্দিষ্ট। আলিফ লাম দ্বারা নির্দিষ্ট হয়। তাহলে নি'মার রাজুলু, আমাদের ইঞ্জিনিয়ার এনামুল স্যার কই? জাইদুন। দূর তো দেখছিলাম তো একবার। জাইদুন। তাহলে প্রথম নিয়ম হচ্ছে, আমাদের মেইন কাজ হচ্ছে ফাইলটা কি হিসেবে ব্যবহার হবে, আমাদের বুঝতে পেরেছেন সবাই? জি। আমরা সেটা দেখাচ্ছি শুধু। এই যে ফাইল, তাহলে প্রথমটা হচ্ছে ফাইলটা কি হিসেবে কেমন ব্যবহার হবে? আলিফ লাম দ্বারা মারেফা হবে। কি হবে? আলিফ লাম দ্বারা মারেফা হবে। 2 নাম্বার, এরপর আলিফ লাম দ্বারা মারেফা হবে না, বরং আলিফ লাম দ্বারা মারেফা হওয়ার দিকে ইজাফাত হবে। কি হবে? নেমা বা সাআ বা বিইসা, এর পরের ইসেমটা, সেটা আলিফ লাম হবে না, সেটা মুদাফ হবে, তার পরবর্তী মুদাফ ইলাইহিটা আলিফ লাম হবে। কি বুঝলেন? এক্সাম্পল। এক্সাম্পল, যেমন আমি যদি বলি নি'মা, নি'মা সাহিবুল, আমরা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবেন সবাই। এখানে বলেন তো, নি'মার আমলটা কে নিবে, মুদাফ নাকি মুদাফ ইলাইহি? অবশ্যই মুদফ। অবশ্যই মুদাফ। তাহলে এখানে আমেল হচ্ছে পেশ, তাহলে এখানে আমরা পেশ দিব। নি'মা সাহিবুল কওমি জাইদুন। তাহলে এখানে কিন্তু ফাইল হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি মিলে ফাইল। কোনটা? এই যে এইটা। তাহলে এখানে আমাদের প্রথমটা ছিল মুরাব্বিল লাম, ফাইল, আর এখানে ফাইলটা হবে মুরাব্বিল লামের দিকে ইজাফাত। ফাইলটা কি হবে? মুরাব্বিল লামের দিকে ইজাফা। ইজাফাত। তাহলে এখানে ফাইল কোনটা বলেন তো? সাহিব। কোনটা ফাইল? সাহিব। আর এখানে কমটা মুদাফ ইলাইহি, এটা হচ্ছে ফাইল, এটা মুদাফ ইলাইহি ফাইল। ওই বিভিন্ন তারকিব বিভিন্ন ভাবে করে, বিদেশিরা করে এইভাবে। তাহলে সাহিবু হচ্ছে মুদাফ, আল কওমি মুদাফ ইলাইহি মিলে ফাইল। তাহলে এখানে আমরা কি বলবো 2 নম্বর নিয়মে? যে ফাইলটা আলিফ লাম মুআররাব বিল লাম দ্বারা, মুআররাব বিল লামের দিকে ইজাফাত হবে। মুআররাব বিল লামের দিকে ইজাফাত হবে। প্রথমটা ফাইলটা মুআররাব বিল লাম বিশিষ্ট হবে, দ্বিতীয়টা হলো মুআররাব বিল লামের দিকে ইজাফাত হবে। ক্লিয়ার? ওস্তাদ জি, একটু সবার উদ্দেশ্যে যদি সহজভাবে বলি, যে এখানে ইয়েটা হবে, ফাইলটা হবে মুজাফ মুজাফ ইলাহি, তার মধ্যে মুজাফ ইলাহিটা আলিফ লাম বিশিষ্ট হবে, এইভাবে জি তো। জি জি জি। আসসালামু আলাইকুম। মানে জি, অনেকে হয়তো মুজাফিল লাম বা অমুক টমক একটু বলেন। ইয়ে করে। আমার নামে, আমার নামে ভাই, আমার নামে। হ্যাঁ, এ তো ক্লাসের মধ্যে এত ঝামেলা।
কোন জায়গা মানে আমি তো বলেই দিলাম আপনারে, এটা সিরিয়াল নাম্বার হচ্ছে 15। সিরিয়াল নাম্বার 15, লাস্টে 133। ওরে P15-055-133 ওনাদের কাছে দেন। করতোয়া করতোয়া বললাম তো সব সময়। আচ্ছা, ওয়াজেল ভাই একটু বলেন তো, আমার বাসা থেকে গ্রাম থেকে ফোন দিছে আর কি। আচ্ছা, না ঠিক আছে, ওই যে আমি যেটা বলতেছিলাম যে ওস্তাদজি জি। বললেন আহ, প্রথমটা হচ্ছে ইয়ে আলিফ লাম বিশিষ্ট হবে, এটা ফিক্সড ফাইল, হ্যাঁ। ফাইলটা, আর দ্বিতীয়টা হবে মুজাফ ফাইলটা মুজাফ আলিফ লামের দিকে ইজাফাত হবে। আলিফ লাগে দিয়ে যাবে, আরে অথবা দেন, অন্যভাবে আরেকটা বলতে মিনিট, পারি, আরেকটা মিনিট, আবার ফোন দিছে এই লোকজনের অথবা সাথে। অন্যভাবে বলতে পারি ফাইলটা মুজাফ মুজাফ ইলাইহি হবে, যার মুজাফ ইলাইহিটা হবে আলিফ লাম বিশিষ্ট, অর্থাৎ ওই যে হ্যালো। উস্তাদজি আলিফ লামের দিকেই যাবো। আচ্ছা, আমার একটা পার্সেল গেছে আর P15 সাহিবুল হাইফেন মানে কি? 055-133। তাই মানে সঙ্গী সাথী এটা আর কি। ও, ডাবল সাহেব মানে থ্রি বন্ধু। মেহেদি ও, হাসান, ওই যে আমার 200 টাকা সাহেব বাকি। মাজনুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলছিল না লোকে একটা সূরার জি মধ্যে, জি মেসেজ আসছে আমার তার এখানে। মানে সঙ্গী, সাহেব মানে সঙ্গী, জি। জাতির সঙ্গী। আরে যাই, ভাই, আমাকে মেসেজ দিছে 4টে 5টা বাজে 3 মিনিট আগে, 5 মিনিট আগে। জি জি, করতো না এটা, হয়তো। এই আমার আমার ফোন নাম্বারটা দিলে তো ওরা পাবে খুঁজে। 01711 আরে আল্লাহ, কি এই লোক! 28283812। আচ্ছা ঠিক আছে। হুম, ঠিক আছে, নিয়ে যান আপনি, পরে ফোন কথা বলবো। ওই যে আচ্ছা, ওই আমরা বলতে, হ্যাঁ ওয়াজেলাম ভাই, দ্বিতীয়টা হচ্ছে মুদাফ হবে আলিফ লামের দিকে। জি, আর তৃতীয় যেটা সেটা হলো আহ, যে ফাইল, সেটা কখনো কখনো কি থাকবে, লুকায়িত থাকবে, দমির হিসাবে থাকবে, বুঝতে পেরেছেন? হুম, ফাইলটা কি থাকবে, ফাইলের মধ্যে লুকায়িত থাকবে জমির লুকায়িত হিসাব। থাকবে। যেমন আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, এটা মুছে দিয়ে আগে, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। যদি পরের সময় হলে এগুলো নোট তৈরি করেন, যেহেতু নোট দিয়ে দেখাচ্ছেন না। আচ্ছা, যেমন নিয়ামা মুসলাম না, যেহেতু এক স্ক্রিনশট একবার নিলে ভালো হবে, একবারে। নিয়ামা রজুলান জাইদুন, খেয়াল করেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নিয়ামা রজুলান জাইদুন। এখানে এখানে নেমার মধ্যে এখানে নেমার মধ্যে ফাইলটা লুকায়িত আছে, কারণ রজুলানটা তোর ফাইল হওয়ার সুযোগ নেই, জবর মানসুব হয়েছে, ঠিক না? জি, এটা মাফুল। তার মানে এখানে ফাইলটা লুকায়িত আছে, দমির হিসেবে আছে হুয়া। যেহেতু এটা ফেল, নেমা তো ফেল, তাহলে হুম, এখানে ফাইলটা লুকায়িত আছে। বুঝতে পেরেছেন এবার? জি স্যার, জি। তা এখন রজুলানকে এখানে এই যে অস্পষ্টতা, যে ফাইল কোনটা এর মধ্যে, মানে এই বাক্যে নেমার মধ্যে যে হুয়া লুকানো আছে, মানে যেটা এইটা নেমার বোঝানো, ফাইল। এইটা বোঝানোর জন্য কি রজুলানকে দুই জবর করা হয়েছে? রজুলানকে তামিজ হিসেবে আনা হয়েছে, মানে তমিজ মানে পার্থক্য করার জন্য আর কি। পার্থক্য করার জন্য, জি স্যার, জি। বুঝতে পেরেছেন? জি, জি। এখানে রজুলানটাকে তমিজ হিসেবে আনা হয়েছে। আর একবার বলে দেন একটু, সবাই বুঝছে কিনা ওস্তাদ যদি জিজ্ঞেস করেন। না, এখানে হচ্ছে আমি যেটা বলছি সেটা হচ্ছে, নিয়মটা হলো কখনো কখনো প্রথমটা আবার বলি সিরিয়ালে, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম নিয়মে ফাইলটা প্রকাশ্য ইসেম হবে আলিফ লাম বিশিষ্ট। দ্বিতীয়টা ফাইলটা আলিফ লাম বিশিষ্ট ইসেম এর দিকে মুজাফ হবে, ইজাফাত হবে। তৃতীয়টা হচ্ছে ফাইলটা ফেলের মধ্যে লুকায়িত থাকবে। আর যেহেতু এখানে ফাইলটা চেনা যাচ্ছে না, ওই ফাইলটাকে চেনার জন্য আপনার এই যে রজুলান শব্দটাকে তমিজ হিসাবে, তমিজ কিন্তু মানসুবাতের প্রকার, মাফুলের প্রকার। তো মাফুল হিসেবে ওখানে কি করা হচ্ছে, নসব দেওয়া হচ্ছে রজুলানটাকে।
এবার তো বুঝতে ওস্তাদ জি, পেরেছেন? এইভাবে কি বলতে পারি, নেই 1 নম্বরে নেইমার পরে পেজ বিশিষ্ট, মানে আলিফ লাম আছে তো সবটাই হ্যাঁ আছে, হ্যাঁ, এবার ফাইলটা পেজ বিশিষ্ট, অতএব কনফার্ম পেজ এটা ফাইল। বিশিষ্ট সবগুলোই, ফাইলটা পেজ বিশিষ্ট হবে কিন্তু যে সবগুলোই। 3 নম্বরে জবর থাকার জন্য এটা তো ফাইল হইতে পারে না, তাহলে নিশ্চয়ই তাহলে গোপন আছে ফাইলটা নেইমার ভিতরে, এই হ্যাঁ জন্য। হ্যাঁ, আর এই জন্য এখানে এটা হচ্ছে তমিজ হিসাবে এটা মানসুব হয়েছে। বুঝতে পেরেছেন? যদি যে এখানে যদি মনে করেন, এখানে যদি রজুলুন হতো, তাহলে তো এটার ফাইল হতো না, ফাইল হওয়ার সম্ভাবনা ছিল। জি যেহেতু রজুলান আছে, তাহলে এটাকে লান দিয়ে বোঝা যাচ্ছে এটা কোনোভাবেই ফাইল না। তার মানে ফাইল তো অবশ্যই আছে একটা, আর সেটা হলো দমির। ওস্তাদ জি, ভুলে গেছি এই তমিজটা যেন কি তমিজ হইলো। দমির হচ্ছে ওই যে প্রোনাউন সন্দেহ দূর করে যেটা দিয়ে। আচ্ছা, জি জি জি, সন্দেহ দূর করে। মনে হচ্ছে ওস্তাদ আপনার, জি, যে তিন সংখ্যা তিন বোঝায় নাম্বার তমির, তমির যেমন সংখ্যা বোঝায়, তমির যেমন, বুঝতে পেরেছেন? জি জি, ওই যে মানে সংখ্যাটা ক্লিয়ার করে দেয় তমিজ দ্বারা, ওইটা ওই তমিজে হ্যাঁ, আর কি। ওইটা তমিজ, হাল তমিজ। আর মুমাইয়াজ মিনহু, এখানে মুমাইয়াজ মিনহু হচ্ছে হুয়া, যার ও, থেকে সন্দেহ দূর করে দেয় আর কি। কোন আপার জন্য কি বলতে চাচ্ছিলেন? জি বলেন আপা। ওস্তাদ জি, 3 নাম্বার এটার অর্থটা কি হবে? 3 নিয়ামত। নাম্বারটার অর্থ তো ওইটাই হবে যে উম, জায়েদ লোক হিসেবে কতই না উত্তম। অর্থের মধ্যে কোনো পার্থক্য নাই। ও আচ্ছা। ও অর্থের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আমরা কি জি, মোটামুটি বুঝতে জাযাকাল্লাহ। পারলাম তো ওস্তাদজি নাকি? ওস্তাদজি বলুন। শুরুতে শুরুর শব্দটা নিয়েই একটা প্রশ্ন, বোকার মতো হবে যদিও, তারপরেও জিজ্ঞেস করি। নেমাটাকে আমি ফেল হিসাবেই তো আনতে পারতেছি না। নেমা কি আমার ফেলে কি প্রথমে জবর হয় পরে সুকুন হয়? তাহলে আমি ফেল আপা কেন ধরবো? এইটা হচ্ছে কিছু কিছু ফেল, এইটা হচ্ছে ফেল ও তাজ্জব তো। ফেল ও তাজ্জব যেহেতু, সেহেতু ওইটাকে আপনি তো আর ওটার মানে আহ, ই করতে পারবেন না। এটাকে মানে ওটাকে কি বলে, মিলাতে কনভার্ট না, পারবো না না? রূপান্তর করতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ফেলু তাজ, যেমন আপনি ফেলু তাজ। যেমন আপনি ওস্তাদ জি, যেমন বা ইংরেজিতে এক্সক্লামেটরি সেন্টেন্স, ওইখানে হাউ বিউটিফুল দ্য কার ইজ, হাউ বিউটিফুল দ্য বয় ইজ, এই এই মানে গঠনের বাইরে কিছু করতে পারবেন? আপনি তো বলতে পারতেন যে হাউ দ্য কার ইজ বিউটিফুল। ও আচ্ছা, বুঝতে পারছি না, এবার এটা ওস্তাদ। তো এক্সক্লামেটরি সেন্টেন্স হিসেবে আমরা প্রথম থেকে ধরে নিচ্ছি, তাই না হ্যাঁ, ওস্তাদ জি? এটা এই জন্যই তো এক্সক্লামেটরি তো জিনিসটা, অবশ্যই। হ্যাঁ এই জন্যই তো জিনিসটা আমি তো এরকম গতকালই আলম বলেছিলাম নাজুম। যে এক্সক্লামেটরি জি সেন্টেন্সের এটা গঠন আর এটা একই রকম প্রায়, জি জি অর্থের দিক থেকে একই রকম। তাহলে আমরা কি মোটামুটি বুঝতে পারলাম না? জি। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। এই জন্য এখানে বলা হয়েছে এই ফেলগুলো কোনো রূপান্তর হয় না, শুধুমাত্র মুয়ান্নাস হতে পারে। এই ফেলগুলো নেমা নিয়ামাত হতে পারে, সাআত হতে পারে, বিসাত হতে পারে, শুধু মুয়ান্নাস হতে পারে, কিন্তু এছাড়া কোনো রূপান্তর হয় না, এটা মনে রাখবেন। তাহলে আর ওস্তাদ, ফেলুল মাদহি এটা কখনোই রূপান্তরশীল ক্রিয়া না, বরং এটা হচ্ছে জেন্ডার পরিবর্তনশীল ক্রিয়া। শুধুমাত্র মুয়ান্নাস হতে পারে, সিঙ্গুলার মুয়ান্নাস, নিয়ামা হুম, নিয়ামাত, সাআত, বিসাত। আর যেটা হাব্বাজা, যেটা সেটা মূলত ছিল হাব্বা। বুঝতে পেরেছেন? হাব্বাজাতে মূলত হাব্বা ছিল, আর যাটা হলো ইসমে ইশারা। হাব্বাজা, এই যাটা কি ইসমুল ইশারা। জালিকা আছে না, জালিকা, হ্যাঁ জালিকা তো জাকা আসলে জালিকা। জালিকা না, যা। আর কাটা হচ্ছে লা- যা কা ছিল মূলত, মাঝখানে লি এনে জালিকা বানানো হয়েছে। তাহলে এখানে হাব্বা এর ফাইল যেহেতু যা শব্দটি হয়, তাই সেটা মুজাক্কার, এটা মুয়ান্নাসের সিগা আসে না। বুঝতে পেরেছেন? এখন বলেন, হাব্বা এর ফাইল কে বলেন তো? যা। হাব্বার ফাইল কে? কেউ বলে না রে। যা। যা যা ওস্তাদ, ওস্তাদ যা। জি।
তাহলে হাব্বার হ্যাঁ বিষয়টা আলাদাভাবে বললাম যে হাব্বাজা মূলত ডিলিট হ্যাঁ করে দিয়ে আবার বলতেছি হাব্বাজার শব্দটা মূলত কি ছিল বলেন তো? হাব্বা ছিল, হাব্বা। হ্যাঁ, হাব্বা। আব্বা না, আব্বা না, হাব্বা। হাব্বা হাব্বা। হ্যাঁ, হা আপনি হা। আবার আব্বা ডাকতেছেন আবার। তাহলে হাব্বা হচ্ছে ফেল, হুম। আর এখানে জাটা হলো ফাইল। ফাইল। বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু ওস্তাদ হাব্বা যেহেতু জি জাটা যেহেতু ফেলের সাথে যুক্ত হয়ে আসে, এই জন্য এটা মুয়ান্নাস হতে পারে না। শুধুমাত্র ওই তিনটা মুয়ান্নাস হতে পারে। কোন তিনটা? এই যে নিমা নিমা, নিমা, বিসা বিসা, সাআ। সাআত এই তো মাশাআল্লাহ। তাহলে নিয়ামা হচ্ছে নিয়ামাত, সাআ সাআত, আর বিসা বিসাত। বিসা। ওস্তাদ জি, জি। আচ্ছা, এই 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 যে চারটা আমরা পড়লাম না, নিমা, হাব্বাজা, এইটা, এই চারটা দিয়ে কি সব সময় মাঝি সেন্টেন্স